আমার যা এই এক সপ্তাহ ধরে পাখির হাত থেকে এই কলা দুই ছড়া পাহারা দিয়ে রাখছিল আমার ভাসুরের জন্য। এই কলা আমার ভাসুরের জন্য ঢাকায় পাঠানো হবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে বাজারের দিন। আমার যা আমার ছেলেকে নিয়ে বাজারে যাচ্ছে। আমার ছেলে ব্যাগ নিয়ে তড়িঘড়ি করে তার চাচির সাথে বাজারে চলে গেল। এদিকে আমার শ্বশুরকে নিয়ে আমি গাছ থেকে কলা কাটতে চলে আসলাম। গাছে দুই ছড়া কলা বতি হয়েছে। আমার বড় যা এই এক সপ্তাহ ধরে পাখির হাত থেকে এই কলা দুই ছড়া পাহারা দিয়ে রাখছে আমার ভাসুরের জন্য। এই কলা দুই ছড়া আমার ভাসুরের জন্য ঢাকায় পাঠানো হবে। আমার শ্বশুর কলা ছড়া কেটে আমার হাতে দিল। আমার শ্বশুর কষ্ট করে গাছ থেকে কলা ছড়া কাটতেছিল। বলেছিলাম না, নিজের হাত দিয়ে গাছ থেকে ফল ছিঁড়ে খাওয়ার মজাটাই অন্যরকম। আমি হাতে করে কলা ছড়া নিয়ে আসলাম। কলাগুলো বেশ বড় বড় হয়েছে, মাশাআল্লাহ অনেক ভালো হয়েছে কলাগুলো। যাই হোক, এদিকে আমার যা বাজার থেকে মাছ তরিতরকারি নিয়ে আসছে। আজকে তাজা তাজা ফ্রেশ কিছু ভালো মাছ পেয়েছে। তেলাপুয়া মাছগুলো তো জীবিত, দেখেন মুখ লড়তেছে। মাছগুলো ভালো হয়েছে কিনা। আর আমার ভাসুরের জন্য কিছু আমড়া কিনে নিয়ে আসছে। আমার ভাসুরের জন্য আমড়া রান্না করে পাঠিয়ে দেবে। আমড়াগুলো অনেক বড় বড়। আর বাজারে তেমন একটা সবজি পাওয়া যায় নাই। এখানে লাউ, চিচিঙ্গা আর কচুরগাটি শাপলা পেয়েছে, তাই নিয়ে আসছে। মোটামুটি আজকের বাজার এই। যাই হোক, আমার যা বাজার থেকে কয়টা মুরগিও নিয়ে আসছে। মুরগিগুলো এক জায়গায় রেখে তাড়াতাড়ি করে রান্না বসিয়ে দিলাম। আজকে লাউ চিংড়ি মাছ দিয়ে রান্না করব আর চিংড়ি মাছ ভুনা করব। আমার ভাসুরের জন্য কিছু চিংড়ি মাছ ভুনা করে নিয়ে যাবে। আমার ভাসুরের মেয়েকে রান্নার কাছে বসিয়ে রেখে আমি আর আমার যা মিলে মাছগুলো কেটে নেব। তার আগে আমি আমার ভাসুরের মেয়েকে লাউগুলো ধুয়ে এনে দেব। আমার ভাসুরের মেয়ে লাউ রান্না বসিয়ে দিয়েছে। আমি আর আমার যা চিংড়ি মাছগুলো কেটে নিতেছি। আমি আর আমার বড় যা গতকালকে একটু মেহেদি পাতা বেটে দুই যা মিলে হাতে একটু মেহেদি পরেছি। আমাদের মেহেদি পরা কেমন হয়েছে আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আমার যা বড় চিংড়ি মাছগুলো কাটতেছে আর আমি ছোটগুলো কাটছি। ছোট চিংড়ি মাছগুলো কেটে আমি আমার ভাসুরের মেয়ের কাছে পাঠিয়ে দিয়েছি রান্নার জন্য। ও চিংড়ি মাছ ভাজা বসিয়ে দিয়েছে। এদিকে আমি আর আমার যা মিলে বাকি মাছগুলো কেটে নিচ্ছি। ভাসুরের মেয়ে চিংড়ি মাছ ভাজা প্রায় হয়ে এসেছে। আর চিংড়ি মাছ ভাজা দেখলে কার না খেতে মন চায়। আপনাদেরও নিশ্চয়ই মন চাচ্ছে খেতে। চলে আসেন আমাদের বাগেরহাটে। আমার শ্বশুর নারিকেল ছিলাইতেছে। আমার ভাসুরের জন্য নারিকেল পাঠিয়ে দেবে, কলা পাঠিয়ে দেবে। আর আমার বড় যা কিছু ডিমও কিনে নিয়ে আসছে। এখানে হাঁসের ডিম আর মুরগির ডিম নিয়ে আসছে, এগুলোও পাঠিয়ে দেবে। আমার ভাসুরের বেয়াই তার জন্য একটা দেশি মোরগ পাঠিয়ে দিয়েছে। আমার যা বলল, মোরগটাকে জবাই করে মোরগটা কেটে পরিষ্কার করে দাও। আর আমার মেয়ে এখানে পোলট্রি মুরগিগুলোনের চামড়াগুলো খসিয়ে নিতেছে। আমি মোরগটা জবাই করে ভালো করে গোশগুলো ধুয়ে দিচ্ছি। আমার যা মোরগ রান্না বসিয়ে দিয়েছে। সারাদিন অনেক ধকল গেছে। মাছ মুরগি কেটে জায়গাটা ভালো করে পরিষ্কার করে গোসল করে কাপড় চোপড় ধুয়ে নিলাম। এবার ঘরে চলে আসলাম। এখন প্রায় 4টা বাজে। ঘরে এসে দেখি আমার যা আমার ভাসুরের জন্য চিংড়ি মাছগুলো ভুনা করে রেখেছে। আর এখানে আমড়ার মোরব্বা রান্না করে রেখেছে। তো আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।